উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধা ওস্তাদ মহোদয়গণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উস্তাদে মুহতারাম মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত এবং সিরাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একজন মানুষ। চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চ আসছেন আমিনুল ইসলাম। বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় কথা বলি, বাংলাদেশের খায়াপিন্দা, বাংলার পথ চলি। বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চ আসছেন আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগ কর্তৃক আয়োজিত আমপাড়া ও নাজেরা সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধা ওস্তাদ মহোদয়গণ, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও উস্তাদে মুহতারাম মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত এবং সিরাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠামদের অধিকারী একজন মানুষ। চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। তার চোখের পাপড়িগুলো ছিল গোলাপি রঙের, গোলাপের এক একটি পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, যেন মৃদুবন্ধ বাতাসে গোলাপের পাপড়ি দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাবু সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নাকের নিচেই ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচেই ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন মুচকি আসতো, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে। তিনি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও কোনো সাহাবী সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে তার গায়ে জান্নাতি সুগন্ধ পেতেন। সুবহানাল্লাহ। নবীজি যদি কখনো ঘামে ভেজা শরীর নিয়ে উম্মাহাতুল মুমিনিনের ঘরে যেতেন, তিনারা তার কপালে মুক্তোর দানার মতো ঘাম একটি শিশিতে ভরে রেখে দিতেন, যাতে কোনো ঈদে বা অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারেন। প্রিয় উপস্থিতি, নবীজির এই সূরাত ধারণ করা মানুষের সাধ্যের বাইরে। চেষ্টা করলেও এই সূরাত কোনো মানুষ ধারণ করতে পারবে না। কিন্তু তার সিরাত, যেটা অনুকরণীয়, অনুপম আদর্শ, তিনি এসেছিলেন এই জন্যে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনীর জন্য। কেন তাকে পাঠানো হয়েছে? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা গোটা মানব জাতির জীবনের জন্য। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল। প্রিয় উপস্থিতি, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন ভুলণ্ঠিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা মানুষের জীবন যখন রক্তে রঞ্জিত হচ্ছে, গোটা মানুষ সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই ঝিলাম নদীর পানি যখন আজ স্বচ্ছ স্ফটিকার মতো আর নেই,
পার্শ্ববর্তী আরগানের মুসলমানেরা সেই উখিয়ার টেকনাফের তাঁবুর নিচে যখন মানবতার জীবন যাপন করছে, আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা। তিনি যদি আজ কোনো এক ভূখণ্ডে আসতেন, আমরা যদি তার কাছে দৌড়ে দৌড়ে যেতে পারতাম, ওরা মানবতা যদি বলতে পারতাম, মুক্তি চাই, স্বাধীনতা চাই, বুটের নিচ থেকে জীবন চাই, তিনি যদি তখন বলতেন চলে এসো এখানেই শান্তি, উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আর কখনোই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের কথাগুলো যদি কোরআনের কথার মতো হতো, আমাদের তাগিদগুলো যদি হতো এমন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো, আমি যদি সেই কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কতই না সুন্দর হতো ভালোবাসা যদি হতো এমন, নবীকে যেমন সুন্দর করে আল্লাহ তাআলা ভালোবাসার আধার বানিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে নিজেদের জীবনকে কোরআনের রঙে রাঙিয়ে তুলি, রাসূলের আদর্শে আদর্শবান হয়ে উঠি। আসুন আমরা সকলেই একটু আনন্দ ঘন পরিবেশ করে দিই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নির্মাণ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।